হাড়ির থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। এই বাচ্চাটিকে এখন থেকে আমরাই লালন পালন করে বড় করব। আর কাঁদিস নে মা, আর কাঁদিস নে। তোর বাবাকে যে এই ঝড়ের মধ্যে তোর জন্য খাবারের ব্যবস্থা করতে পাঠিয়েছি। কে জানে এই ঝড়ের মধ্যে তোর বাবা কোথায় গিয়েছে, কি করছে। আমার যে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। হায় মা, আমার কোলে আয়। এখন আমি তোকে নিয়ে কোথায় যাব? বাইরে যে অনেক ঝড় বৃষ্টি, ঠিক মতো একটু খেতেও দিতে পারি না। আল্লাহ, তুমি আমাদের কেন এত গরিব বানিয়েছো? আর একটু ধৈর্য ধর রে মা, দেখছি তোর বাবা আসছে কিনা। ওই তো দেখতে পাচ্ছি তোর বাবা আসছে, কিন্তু হাতে তো কিছুই নেই। তাহলে কি মেয়েটার জন্য একটু দুধের ব্যবস্থা করতে পারিনি? তুমি এত দেরি কেন করলে? এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কোথায় ছিলে? শেফালি, আমি কি ইচ্ছা করে খালি হাতে এসেছি? আমিও তো বাবা, আমারও তো খুব কষ্ট হয়। কতজনের দাঁড়ে দাঁড়ে গেলাম, কেউ আমাকে কাজ দিল না। আর এখন বর্ষার সিজন, সামনে নাকি বন্যা হবে। ফসলের জমিতেও যে পানি চলে এসেছে। তুমি চিন্তা করো না শেফালি, আল্লাহর উপর ভরসা রাখো। এই বৃষ্টির জন্যই তো এত কষ্ট করছি। আর যদি বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব গো? আমাদের বাড়িটাও যে খুব নিচু, বন্যা হলে যে সবার আগে আমাদের বাড়িটাই তলিয়ে যাবে। পাশের বনে বাস করত মুন্নি শেয়ালিনী ও মন্টু শেয়াল। তাদের ছিল একমাত্র মেয়ে মিনা। হ্যাঁ গো, বাইরে যে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি আর থামবেই না। তুমি একটু বাইরে গিয়ে দেখে আসো তো আমাদের কলা বাগানের কি অবস্থা। বউ, আমি এটা নিয়ে ভেবে দেখেছি। আমাদের জমির ফসলগুলো তুলে পাশের গ্রামের বন্যার্থদের সাহায্য করব। আর কলা বাগানের কলা গাছগুলো সব কেটে আমি একটা বাড়ি বানাবো, যেন সবাইকে আশ্রয় দিতে পারি। হ্যাঁ গো, তুমি কথাটা মন্দ বলনি। আমি শুনেছি পাশের বনে নাকি অনেক পশু মারা যাচ্ছে। তুমি তাড়াতাড়ি করো গো, তাড়াতাড়ি করে কলা গাছের একটা ভাসমান বাড়ি বানাও। এরপর মন্টু শিয়াল তার বাগান থেকে কলা গাছ কেটে কলা গাছের একটি ভাসমান বাড়ি বানাতে থাকে। এমন সময় তাদের এক প্রতিবেশী বাঘিনী তাদের কাছে চলে আসে। হ্যাঁ রে মুন্নি শেয়ালিনী, তোরা এখানে বসে কি করছিস রে? আমি আসলাম একটু লবণ নেয়ার জন্য। আমার লবণ শেষ হয়ে গেছে, আমাকে একটু লবণ দে তো। আর তোদের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি, যে তোরা কলা পাতা কেটে কলা গাছ কেটে এভাবে বাড়ি বানাচ্ছিস? এটা দিয়ে তোরা কি করবি রে? বাঘিনী ভাবি, আপনি কি জানেন না পাশের বনে বন্যা হয়ে সবকিছু ডুবে যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। কখন আবার আমাদের বনে বন্যা হয়ে যায় কে জানে। তাই তো আমরা আগে থেকে এই কলা গাছের একটি বাড়ি বানিয়ে রাখছি। এই কলা গাছের বাড়িটা পানির উপরে ভেসে থাকবে। আমাদের বনেও যদি বন্যা হয় তাহলে আমরা এই কলা পাতার ভাসমান বাড়িতেই আশ্রয় নিতে পারবো, আর এখানে আমরা নিরাপদ থাকবো। বুঝি না বাবু, তোদের মতো শিয়ালদের মাথায় কখন কি চলে আসে কে জানে। তোদের যা খুশি তাই করতো। দে তো দে, আমাকে একটু লবণ দিয়ে তাড়াতাড়ি বিদায় কর, আমি চলে যাই। এরপর রাতে সুন্দরবনে প্রচুর পরিমাণে বন্যা ও বৃষ্টি হয়, যার কারণে পুরো গ্রামই ডুবে যায়। ওগো, সত্যি তো দেখি বন্যা হয়ে গেছে। এখন আমাদের ঘরের মধ্যেও পানি ঢুকে গেছে। মেয়েটার কান্না যে আর সইতে পারছি না। ভেবেছিলাম না খেয়ে মরতে হবে, এখন দেখছি এই বন্যার পানিতেই ডুবে মরতে হবে। কি করব বলো না, তুমি কিছু একটা করো। শেফা, তুমি একদম চিন্তা করো না। মেয়েটাকে নিয়ে একটু বাইরে চলো, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ওগো, বাইরে এত পানি, বন্যায় আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। মেয়েটা যে 2 দিন ধরে না খেয়ে আছে। মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাব, কি করব? মেয়েটা যে 2 দিন ধরে না খেয়ে আছে। এভাবে চলতে থাকলে যে আমার মেয়েটাও মরে যাবে। আমরা এখন কোথায় যাব? হে সৃষ্টিকর্তা, আমাদের সাহায্য করো। বউ, তুমি এত চিন্তা করো না, তুমি একটু থামো। তুমি এভাবে আর কেঁদো না। আমরা মরে গেলেও আমাদের কলিজার টুকরো সন্তানের আমরা কিছুই হতে দেব না। তুমি এবার একটু চুপ করো বউ। আমি ঘর থেকে একটা হাঁড়ি নিয়ে আসছি। হাঁড়ি তো পানির উপরে অবশ্যই ভেসে থাকবে। সেই হাঁড়ির মধ্যে আমাদের মেয়েকে ভরে আমরা ভাসিয়ে দেব। আমরা যদি বেঁচে নাও থাকি, আমার মেয়েকে ঠিক কেউ উদ্ধার করে আমাদের মেয়েকে পেলে বড় করবে। তুমি কোনো চিন্তা করো না বউ, দাঁড়াও, আমি ঘর থেকে একটা হাঁড়ি নিয়ে আসছি। এরপর মিচকে শিয়াল ঘর থেকে একটা হাঁড়ি নিয়ে এসে তাদের মেয়েকে সেই হাঁড়ির মধ্যে রেখে বন্যার পানিতে ভাসিয়ে দেয়। ওগো, আমাদের কলিজার টুকরো সন্তানকে যে আমরা ভাসিয়ে দিলাম, না জানি ওর কি হবে, কোথায় যাবে। হে আল্লাহ, তুমি আমাদের সন্তানকে রক্ষা করো। গিন্নি, আমাদের মেয়ে যেখানেই যাক ও ভালো থাকবে। ও যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের মেয়েটাও আমাদের সঙ্গেই মারা যাবে। ভাইরা ভাবিরা, আপনারা আমাদের সাথে চলুন। আমরা কলা গাছ দিয়ে একটা কলা গাছের ভাসমান বাড়ি বানিয়েছি। আপনারা আমাদের সাথে সেখানেই থাকবেন। গ্রামে আজকের মধ্যেই বন্যা হবে, না হলে যে সবাই ডুবে মরবেন।
মুন্নি ভাবি, মন্টু ভাই, তোমরা না হয় পাগল হয়েছো, আমরাও কি তোমাদের সাথে পাগল হয়েছি নাকি? বন্যা এলে বন্যার পানিতে ডুবে মরবো, তাও তো তোমাদের মতো পাগলদের কথা শুনে ওই ভাসমান কলা গাছের বাড়িতে থাকবো না। এই কথা বলে গ্রামবাসীরা তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরেই গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং পুরো গ্রাম বন্যায় ভরে যায়। আর তখনই মন্টু শিয়াল ও মুন্নি শিয়ালিনী তাদের ভাসমান কলা গাছের বাড়িটি নিয়ে অন্যদের সাহায্য করার জন্য এগিয়ে যায়। ওগো, আমরা তো গ্রামবাসীদেরকে কত করে বোঝালাম, তাও তো কেউ আমাদের কথা শুনলো না। সেই গ্রামে তো ঠিকই বন্যা হলো। চলো তো আমরা আমাদের কলা গাছের ভাসমান বাড়িটি নিয়ে ওই দিকটাতে যাই। হ্যাঁ গো, দেখো দেখো, মনে হচ্ছে ওই হাড়ির থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে ওই হাড়ির মধ্যে কারো বাচ্চাকে ভাসিয়ে দিয়েছে। ওগো, ওই দিকটাতে একটু চলো না, তুমি তাড়াতাড়ি করে ওই বাচ্চাটাকে তুলে নাও। হ্যাঁ গো গিন্নি, বাচ্চাটা তো দেখছি আমাদের দিকেই ভেসে আসছে। বাচ্চাটাকে আমরা তুলে রাখবো, এই বাচ্চাটাকে আমরাই লালন পালন করে বড় করব। হ্যাঁ গো, এই বাচ্চাটিকে এখন থেকে আমরাই লালন পালন করে বড় করব। হ্যাঁ গো, দেখেছো বাচ্চা মেয়েটি দেখতে কত সুন্দর, কত সুন্দর মিষ্টি মুখখানা। না জানি কোন বাবা মায়ের আদরের সন্তান। নিশ্চয়ই তার বাবা মা খুব বিপদে পড়ে তাকে ভাসিয়ে দিয়েছে। আমরা যদি আরো আগে এই বাচ্চা মেয়েটির বাবা মায়ের কাছে আমাদের ভাসমান বাড়িটি নিয়ে যেতে পারতাম, তাহলে তাদের অনেক উপকার হতো। এখন থেকে এই বাচ্চা মেয়েটি আমাদের কাছেই থাকবে। হ্যাঁ গো গিন্নি। মুন্নি শিয়ালিনী, মন্টু শিয়াল, আমাদেরকে তোমরা একটু সাহায্য করো। আমরা না বুঝে তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। তোমাদের এই ভাসমান কলা গাছের বাড়িটি ছাড়া আমাদের যে এখন আর কোনো রাস্তা নেই। আমাদেরকে একটু এই বাড়িতে আশ্রয় দাও না মুন্নি শিয়ালিনী, নয়তো আমরা যে মরে যাব এই বন্যার পানিতে ডুবে। কি হলো ঝুমা শিয়ালিনী, আপনারা তো আমাদেরকে কত কথা শোনালেন। আচ্ছা যাই হোক, আপনারা তাড়াতাড়ি করে আমাদের এই কলা গাছের ভাসমান বাড়িতে চলে আসুন।